বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনা ফের সামনে এনে দিল শহরের ট্রাফিক ও পরিকাঠামোগত সমস্যার বাস্তব চিত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন এক ব্যক্তি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর ও আশেপাশের এলাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার প্রসঙ্গে হাসপাতালের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু জানান, হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকান গড়ে ওঠায় রাস্তার পরিসর অনেকটাই কমে গিয়েছে। অনেক জায়গায় ফুটপাত কার্যত নেই বললেই চলে। প্রতিদিন হাজার হাজার রোগী, তাদের পরিবারের সদস্য এবং অসংখ্য যানবাহনের চাপে এলাকা অত্যন্ত বাস্তব হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষের নিরাপদে চলাফেরা করাও কঠিন হয়ে উঠছে। অন্যদিকে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, বাঁকুড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বর্তমানে অত্যন্ত সংকীর্ণ এবং যানবাহনের চাপও আগের তুলনায় অনেক বেড়েছে। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিনি ইতিমধ্যে সংশ্লিষ্ট মহলে বিষয়টি উত্থাপন করেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছেও বিষয়টি জানানো হয়েছে বলে জানান। একটি দুর্ঘটনা কেবল একটি পরিবারের স্বপ্ন কেড়ে নেয় না, সামনে এনে দেয় বহুদিনের অমীমাংসিত সমস্যাকেও। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।